নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় স্বপ্ন দেখলেন। তিনি সকাল বেলায় ফজরের পর সাহাবাদেরকে নিয়ে বসলেন। সাহাবাদেরকে নিয়ে বসার পরে সাহাবাদেরকে বললেন, আমার প্রিয় সাহাবা, আমি আজ রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি স্বপ্ন দেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে কিছু মানুষকে হাজির করা হলো। আমি তাকিয়ে দেখলাম ওই মানুষের ভিতরে থেকে কিছু মানুষের শর্ট কামিজ পরা, এরপরে তাকিয়ে দেখি কিছু মানুষের একটু লম্বা জামা পরা, এর ভিতরে দেখি ওমর, যে ওমরের জামা তিনি হাঁটতেছেন অথচ তার জামাটা মাটি স্পর্শ করতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কি হবে, এর ব্যাখ্যাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবা, আমার কাছে যে মানুষগুলো হাজির করা হলো, এই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ আছে তাদের আমল হলো শর্ট, এরপরে কিছু মানুষ আমল হাজির করা হয়েছে তাদের আমল একটু বেশি। এর ভেতরে ওমরকে আমাদের সামনে হাজির করা হয়েছে। এই ওমরের নেক এত বেশি যে মাটি পর্যন্ত তার জামাটা ছুঁয়ে যাইতেছে। একজন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু বকরের কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরের তো স্পেশাল। আবু বকর হিজরতের যে সময় আমার সাথে দিয়েছে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া গিয়েছে। আমি নবী আজ ঘোষণা করে দিলাম, সারা পৃথিবীর যত মানুষ আছে যাদের নেক আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে ওই যে হিজরত আমার সাথে করেছিল ওই রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সারা দুনিয়ার নেক আমল থেকে আমার আবু বকরের ওই রাতের নেক আমল ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আবার একদল মানুষ আছে, তারা বলে এত আমল করে কি লাভ, এত আমল করে কি লাভ? যারা মোটে কিছু করে নাই তারাই হলো এমন নরাত্মক কথা বলে। এই জন্য আমাদের সবসময় আমল করে যেতে হবে। জানি না আমাদের কোন আমল কবুল হয়ে যায়, জানি না কোন আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা আমল করতে থাকবো। যদি একদিনের আমলটাই আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, কবুল করে নাই, হয়তো হতে পারে ওই একদিনের আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের কিন্তু সবসময় আল্লাহ তাআলার স্মরণকে আমাদের মনের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলার ভয় তাকওয়া আমাদেরকে নিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দারা, আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সব সময় তাদের সাথে লেগে থাকো। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমাকে ভয় করে তাহলে কি হবে জানো নেই? যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে তার জন্য নেক আমল করা বড় সহজ হয়ে যাবে। আজ আপনি তাকিয়ে দেখেন, সন্তান মা বাবাকে ভয় করার কারণে সে কিন্তু অন্যায় কাজ করতে পারে না। একটা ছাত্র শিক্ষককে ভয় করার কারণে শিক্ষকের সামনে কিন্তু অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে যদি কোনো বান্দা চলতে পারে, তাহলে সে কোশ্চেন কালেও আমি আল্লাহ তাআলার সামনে অন্যায় কাজ করতে পারে না। সে যখন কোনো অন্যায় কাজ করবে সাথে সাথেই মনে করবে, আমি যে অন্যায় কাজ করতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি মানুষের সামনে মিথ্যা কথা বলতেছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখছে। আমি ওজনে ফাঁকি দিতেছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি মানুষের জমি ফাঁকি দিতেছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি যে সুদ খাইতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি যে ঘুষ খাইতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। এমন ভাবে গোটা জিন্দেগিটা যদি আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে যদি কোনো বান্দা চলতে পারে, তাহলে তার আমল নামায় কোনো
পারে না। কেননা আল্লাহ তাআলাকে যে ভয় করবে সে তো কোনোদিন আল্লাহ তাআলার সামনে অন্যায় কাজ করতে পারবে না। সে তো মনে করবে আমি যে অন্যায় কাজ করতেছি আল্লাহ তাআলার সামনে তো আমাকে একদিন দাঁড়াইতে হবে। ওই দিন আল্লাহ তাআলার সামনে আমি যে অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, এই অপরাধের বোঝা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াইবো? আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أغوى. أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 19 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার বাদ আসর তাফসিরুল কোরআন মাহফিল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মনোহারপুর শৈলকুপা ঝিনাইদহ। সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা আসলাম সাহেব এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি মনসুর জাহান কাসেমি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের উপরে বরকত দান করুন, সকলে বলেন আমিন। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? সকলে খুশি? একটু জোরে চিল্লায় বলেন। সকলেই খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলা করে আমাদের দুনিয়াতে চির শান্তি ও আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দিন, সকলে বলেন আমিন। গোটা জগতের সৃষ্টিকর্তাকে আমাদেরকে কে সৃষ্টি করেছে? সকলে বলেন আমাদেরকে সকলে কে সৃষ্টি করেছে? এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাকে সৃষ্টি করেছে। তাহলে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কে, এটা আমাদের সকলকে কি করা দরকার? চেনা দরকার কিনা? চেনা দরকার নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং এই জমিন এই পাহাড় পর্বত যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হিন্দুদেরকে কে সৃষ্টি করেছে? বৌদ্ধ, খ্রিস্টান, যা কিছু দুনিয়াতে দেখেন না কেন সব কিছুকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কি করেছে? সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলাকে কি দেখা যায়? হ্যাঁ, আল্লাহ তাআলাকে কিন্তু দেখা যায় না। তাহলে আল্লাহ তাআলাকে যেহেতু দেখা যায় না, না দেখা যাওয়ার কারণে আমরা যে তার উপরে ঈমান আনিয়া যে নেক আমল করতেছি এর বদৌলতে আল্লাহ তাআলা আমাদের কি কি দিবেন? জান্নাত দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি করলেন? ডাক দিলেন। তাহলে আমরা জানি যে এই পৃথিবীর বুকে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে কি করলেন? ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কেননা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি করেন? বেশি ভালোবাসেন। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের নেক আমলকে তোমরা কি করো না? বিনষ্ট করো না, নষ্ট করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, হে আমার ঈমানদারেরা। তাহলে আমরা জানি গোটা জগতে আরো অন্যান্য জাতি আছে, তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কেন ডাক দিলেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কি করেন? বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। তাদেরকে কি করতে চাই? জান্নাতে দিতে চান। কিসে দিতে চাই? ঈমানদারদেরকে কি করতে চাই? জান্নাতে দিতে চাই। আর ঈমানদারদের জন্যই কি? জান্নাত। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জান্নাতকে মুমিনদের কাছে বিক্রয় করে দিয়েছি বিনিময়ে জান এবং মালের।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে বিক্রয় করে দিয়েছে মুমিনদের কাছে জান এবং মালের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জগতের ভিতরে যা কিছু তোমরা দেখো না কেন, সব কিছুর ভিতরে থেকে বনি আদমের ভিতরে সব থেকে ইমানদার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে জান্নাত নির্ধারণ করে রেখেছে। একমাত্র যারা আমি নবীকে মানে তারা ব্যতীত আর কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে আর কে আপনাকে মানে না? কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার সুন্নাত মানে, আমার অনুসরণ করে, অনুকরণ করে, সেই আমাকেই মানে, এছাড়া আর কেউ আমাকে মানে না। আর যারা আমাকে মানবে তারাই জান্নাতে যাবে, আর যারা আমাকে মানবে না তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? সকলেই যেতে চাই। কে চায় না দেখি? আমরা সকলেই আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা হে ঈমানদাররা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাও তাহলে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং নবীর অনুসরণ অনুকরণ করো। যদি তোমরা নবীর অনুসরণ অনুকরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা গুণ যদি কোনো বান্দার ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাওয়া ব্যতীত জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। এক নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান, দুই নম্বর হলো নেকামল। তাহলে আল্লাহ তাআলাকে আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদের জন্য দিয়েছেন, এগুলোর উপরে আমরা সঠিকভাবে যদি পালন করতে পারি, নবীর সুন্নাত অনুযায়ী যদি এর উপরে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কিসের মেহমান বানিয়ে দিবেন? আল্লাহ তাআলা যেহেতু দেখা যায় না, অনেকেই বলে যা দেখা যায় না তা আমরা মানি না। আল্লাহ তাআলাকে দেখা যায় না, এই জন্য অনেকেই বলে আমরা মানি না। অথচ আল্লাহ অনেক জিনিস দুনিয়ার বুকে আছে যেগুলো কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা মানি। জিন আছে না নাই? আমরা দেখতে পাই না, তারপরেও কিন্তু মানি। আমরা যে তোমাদের সাথে কথা বলতেছি, এই চোখের যে বাকশক্তি, এটা দেখা যায় না, অথচ মানুষ মানে। এই যে আমরা তোমাকে দেখতেছি, চোখের নজর, এটা দেখা যায় না, অথচ মানুষ মানে। সব থেকে বড় কথা হলো টোটাল শরীরের ভিতরে যে রূহ আছে, এই রূহটা কিন্তু দেখা যায় না, তারপরেও কিন্তু মানুষ মানে। কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না, তারপরেও মানুষ কেন মানে? এই জন্য তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু দেখা গেলে যে আমাকে মানতে হবে এমন না। তাহলে আল্লাহ তাআলাকে মানতে হবে আমাদেরকে। যারা এমন বলে, তাদের কাছে যদি বলা হয় এই মানুষের ভিতরে যে জানটা রয়েছে সেটা তো দেখা যায় না, তাহলে তোমরা কেন মানো? এদের কোনো কিন্তু উচ্চারণ নাই, কোনো উত্তর নাই। আবার দেখেন, আমাদের শরীরের ভিতরে ভাল্ব আছে, কিডনি আছে, হৃৎপিণ্ড আছে, অনেক কিছু আছে। এইগুলো যদি কখনো কোনো সমস্যা হয়, এগুলো কিন্তু ঠিক করার জন্য আধুনিক বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে। কিন্তু আত্মা এমন একটা জিনিস যেটা যে শরীরের ভিতরে কোথায় থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারে না। এমনি ভাবে এক নাস্তিক, খলিফা উমাইয়া ইবনে খালফের সময় এক নাস্তিক বাদশার দরবারে গিয়ে
বলল, হে বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন যা আছে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি গোটা জগতের ভিতরে যা কিছু দেখো না কেন সব কিছু এমনি এমনি হইতেছে। আমি তোমাদের প্রতি এই বাচ্চার উপরে, মুসলমানদের উপরে, আমি তোমাদের উপরে চ্যালেঞ্জ ছড়া দিলাম, যদি কেউ এমন কেউ থাকে তাহলে সে যেন আমার চ্যালেঞ্জকে গ্রহণ করে যেন সে আমার আল্লাহ যে আছে এটা আমাকে দেখাইয়া দেয়। বাদশা এবার চিন্তায় পড়ে গেল কি করবে। সেই জামানার সব থেকে বড় আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাগদাদ শহরে তাজলা নদীর কিনারে এক জায়গায় তিনি থাকতেন। বাদশা এবার সেই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা দূত পাঠিয়ে দিলেন, যাও গিয়ে বলো এরকম এক নাস্তিক আমাকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ বলতে কিছুই নাই, তাহলে আমি আর তোমার কাছে খবর দিয়ে পাঠালাম সে যেন এসে প্রমাণ করে দেয় যে আল্লাহ আছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে তুমি যাও, গিয়ে নাস্তিককে বলো ঠিক আছে আমি ঠিক মতো সময় মতো চলে আসবো, যাও এবার মঞ্চ তৈরি করতে বলো। বাদশা এবার মঞ্চ তৈরি করে ফেললো। ইহুদিরা অনেক মানুষ সবাই ওই মঞ্চের গোড়ায় বসে আছে, মঞ্চের উপরে বসে আছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসছে না। ইহুদি এবার বলতেছে, হে বাদশা, আমার মনে হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে হয় ভয় পেয়েছে, তোমাদের পণ্ডিত ভয় পেয়েছে, এই জন্য আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসতেছে না। বাদশা তো এবার চিন্তায় পড়ে গেল কি ব্যাপার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খবর দিলাম, তিনি তো ওয়াদা করেছেন তিনি আসবে, তো সে এখন কেন আসতেছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন অনেক রাত গভীর হয়ে গেল, বাদশা এবার দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি টুকটুক করে ওই সভা মঞ্চের ভিতরে ঢুকতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সবাই যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্মানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বাদশা এবার বললেন, কি ব্যাপার ইমাম হুজুর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাকে খবর দিয়েছে অনেক আগে, আপনাকে তো সন্ধ্যার ভিতরে আসার কথা ছিল, অথচ এত রাত্র হয়ে গেল, আপনি আসতে কেন এত দেরি করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশা আমি যখন আসতেছিলাম নদীর কাছে আসলাম, কিন্তু আমার জীবনের সাথে এমন ঘটনা ঘটে গেল ইতিপূর্বে এই ঘটনা আমি কোশ্চিনকালেও কোনোদিন শুনি নাই। বাদশা এবার বললে, কি ঘটনা ঘটেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন নদীর কিনারায় চলে আসলাম, আসার পরে দেখি এখানে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো কিচ্ছু নাই, পার হব আমি কেমনে? আমি হঠাৎ করে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকার পরে এবার আমি তাকিয়ে দেখি ওই সাগরের মাঝখান থেকে তক্তা ভেসে ভেসে আসলো। আবার কিছুক্ষণ পরে দেখি একটা করে পেরেক উঠে উঠে আসলো, আসার পর তক্তা একটার সাথে একটা পেরেকটা লাগিয়ে দিয়ে গেল। এরপরে আমি তাকিয়ে দেখলাম সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপর আমি তাকিয়ে দেখলাম সেই সাগরের মাঝখান থেকে ছোট্ট একটি প্রলেপ এসে আলকাতরা এসে নৌকাটাকে সুন্দরভাবে প্রলেপ দিয়ে গেল। এরপরে আমি যখন দাঁড়িয়েছিলাম, নৌকাটা ঠিক সুন্দরভাবে একটা নৌকা হইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ওই নৌকার ভিতরে উঠে পড়লাম। উঠে পড়ার পরে দেখি নৌকা অটোমেটিক মাঝি ছাড়া আমাকে নদী পার করে দিল। নদী পার করে দেওয়ার পর আমি যখন ফিরে আবার তাকিয়ে দেখি নৌকাটা অটোমেটিক বশ হয়ে গেল। আমি এই দৃশ্য দেখে নিজের ভিতরে আমি চিন্তায় পড়ে গেলাম। এইভাবে আসতে চিন্তা করতে করতে আমার আসতে একটু দেরি হয়ে গেল। এবার পণ্ডিত বলে, আমি তো মনে করেছিলাম তোমাদের যে গুরু হুজুর, এই হুজুরটা হয়তো সব থেকে বড় জ্ঞানী হবে, বড় পণ্ডিত হবে, অথচ এর মতো বোকা এই জগতে আর কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কিভাবে কেমনে বোকা হলাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পাদ্রী বলেন, এমন কোনোদিন কোনো কিছু হয় নাকি যে কোনো নৌকার মাঝি ছাড়া নৌকাটাকে আপনি কেমনে পার করে দেবে? সাগরের মাঝখান থেকে একটা ছোট্ট করে পেরেক এসে একটা তক্তা এসে কিভাবে এটা নৌকা বনে যাবে? তোমার মতো পাগল আমার
মনে হয় এই জগতে আর কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে পণ্ডিত, হে পাদ্রী, সামান্য একটা নৌকা যদি বানানেওয়ালা ছাড়া বলতে না পারে, তাহলে গোটা আসমান এবং জমিনের ভিতরে সব কিছু এমনি এমনি কেমনে হয়ে গেল? সব কিছু এই তাকিয়ে দেখেন, এই আসমান বলেন, এই জমিন বলে, এই পাহাড় পর্বত বলেন, যা কিছু বলেন না কেন, এই সব কিছু এমনি এমনি কেমনে হবে? নিশ্চয় এর পিছনে একজন বানানেওয়ালা আছে। বলেন সুবহানাল্লাহ। পাদ্রী এবার মুখটা ছাও করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয় একজন আছে, যদিও আমরা তাকে দেখি না। আমরা যেহেতু না দেখি, আল্লাহ তাআলার প্রতি মানানিয়া নবীর উপরে বিশ্বাস করিয়া আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যখন আমরা জীবন যাপন করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হইয়া আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো তৈরি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি মাওলা পাকের ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার গোলামীর জন্য, দাসত্বের জন্য। অথচ আমরা আল্লাহ তাআলাকে না জানিয়া কত অন্যায়, কত অপরাধ আমরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমার থেকে তোমরা দূরে চলে যাইতেছো। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের নজর দিয়ে তাকিয়ে আছি। আমার প্রিয় বান্দা যতই অন্যায় করুক না কেন, অপরাধ করুক না কেন, এরপরেও যদি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে চেনা লাগবে, আল্লাহ তাআলাকে অনুগত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য অনুসরণ আর অনুকরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় স্বপ্ন দেখলেন। তিনি সকাল বেলায় ফজরের পর সাহাবাদেরকে নিয়ে বসলেন। সাহাবাদেরকে নিয়ে বসার পরে সাহাবাদেরকে বললেন, আমার প্রিয় সাহাবা, আমি আজ রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি স্বপ্ন দেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে কিছু মানুষকে হাজির করা হলো। আমি তাকিয়ে দেখলাম ওই মানুষের ভিতরে থেকে কিছু মানুষের শর্ট কামিজ পরা, এরপরে তাকিয়ে দেখি কিছু মানুষের একটু লম্বা জামা পরা, এর ভিতরে দেখি ওমর, যে ওমরের জামা তিনি হাঁটতেছেন, অথচ তার জামাটা মাটি স্পর্শ করতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কি হবে? এর ব্যাখ্যাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবা, আমার কাছে যে মানুষগুলো হাজির করা হলো, এই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ আছে তাদের আমল হলো শর্ট, এরপরে কিছু মানুষ আমল হাজির করা হয়েছে তাদের আমল একটু বেশি। এর ভেতরে ওমরকে আমাদের সামনে হাজির করা হয়েছে। এই ওমরের নেক এত বেশি যে মাটি পর্যন্ত তার জামাটা ছুঁয়ে যাইতেছে। একজন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু বকরের কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরের তো স্পেশাল। আবু বকর হিজরতের যে সময় আমার সাথে দিয়েছে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া গিয়েছে। আমি নবী আজ ঘোষণা করে দিলাম, সারা পৃথিবীর যত মানুষ আছে যাদের নেক আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে ওই যে হিজরত আমার সাথে করেছে
ছিল, ওই রাতের আমল যদি এক পালাই দেওয়া হয় তাহলে সারা দুনিয়ার নেক আমল থেকে আমার আবু বকরের ওই রাতের নেক আমল ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আবার একদল মানুষ আছে, তারা বলে এত আমল করে কি লাভ, এত আমল করে কি লাভ। যারা মোটে কিছু করে নাই তারাই হলো এমন নরাত্মক কথা বলে। এই জন্য আমাদের সবসময় আমল করে যেতে হবে। জানি না আমাদের কোন আমল কবুল হয়ে যায়, জানি না কোন আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা আমল করতে থাকবো। যদি একদিনের আমলটাই আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, কবুল করে নাই, হয়তো হতে পারে ওই একদিনের আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের কিন্তু সবসময় আল্লাহ তাআলার স্মরণকে আমাদের মনের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলার ভয় তাকওয়া আমাদেরকে নিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দারা, আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সব সময় তাদের সাথে লেগে থাকো। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমাকে ভয় করে তাহলে কি হবে জানো নেই? যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে তার জন্য নেক আমল করা বড় সহজ হয়ে যাবে। আজ আপনি তাকিয়ে দেখেন, সন্তান মা বাবাকে ভয় করার কারণে সে কিন্তু অন্যায় কাজ করতে পারে না। একটা ছাত্র শিক্ষককে ভয় করার কারণে শিক্ষকের সামনে কিন্তু অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে যদি কোনো বান্দা চলতে পারে তাহলে সে কোশ্চেন কালেও আমি আল্লাহ তাআলার সামনে অন্যায় কাজ করতে পারে না। সে যখন কোনো অন্যায় কাজ করবে সাথে সাথেই মনে করবে আমি যে অন্যায় কাজ করতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি মানুষের সামনে মিথ্যা কথা বলতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখছে। আমি ওজনে ফাঁকি দিতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি মানুষের জমি ফাঁকি দিতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি যে সুদ খাইতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আমি যে ঘুষ খাইতেছি আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। এমন ভাবে গোটা জিন্দেগিটা যদি আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে যদি কোনো বান্দা চলতে পারে তাহলে তার আমলনামায় কোনোদিন কোনো গুনাহ থাকতে পারে না। কেননা আল্লাহ তাআলাকে যে ভয় করবে সে তো কোনোদিন আল্লাহ তাআলার সামনে অন্যায় কাজ করতে পারবে না। সে তো মনে করবে আমি যে অন্যায় কাজ করতেছি আল্লাহ তাআলার সামনে তো আমাকে একদিন দাঁড়াইতে হবে। ওই দিন আল্লাহ তাআলার সামনে আমি যে অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, অপরাধের বোঝা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াইবো? আর এই ভয় তাকওয়া অর্জন করে সে কোনোদিন কিন্তু অন্যায় কাজ করতে পারবে না, ঠিক কিনা? আর যে আল্লাহ তাআলাকে চিনবে না সে তো যা ইচ্ছা তাই করবে, যা মন চায় তাই করবে, যা ইচ্ছা যেমন ভাবে চলা দরকার যা ইচ্ছা তেমন ভাবে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার তাকওয়া নিয়ে, আমার ভয়ভীতি নিয়ে যারা এই দুনিয়ার বুকে আছে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর আমাকে প্রকৃত পক্ষে ভয় করে হলো একমাত্র আলিমগণ। তাহলে আমাদের এই মাদ্রাসাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে পড়ে, এখানে হাফেজে কোরআন হবে, আলেম হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা কিয়ামতের দিন তারা থাকবে প্রফুল্লিত, তাদের কোনো ভয়ভীতি থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আলেম হবে, যারা আমাকে প্রকৃত ভয় করবে তাদের ওই কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, তারা থাকবে সব সময় আনন্দময়।
একটা আলেমের দাম কত জানেননি? একজন হাফেজে কোরআনের দাম কত জানেননি? একজন হাফেজে কোরআন সারা দুনিয়ার ভিতরে একজন হাফেজে কোরআনের সব থেকে মূল্য বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাযিল করেছি সবে বরাত, সবে কদরের রাতে, সেটাই হলো সব থেকে দামি রাত। রাত কিনা? আবার দেখেন এই কোরআন যার সাথে স্পর্শ করে আছে সেই দামি হয়ে গেছে। রমজান মাসে এই কোরআনকে নাযিল করা হয়েছে, এই কোরআন এই কারণে রমজান মাসটা দামি হয়ে গেছে। এই কোরআনকে মক্কা মদিনায় নাযিল করা হয়েছে, মক্কা মদিনায় সব থেকে দামি হয়ে গেছে। আবার এই কোরআনের ছোট্ট একটি গিলাফ সব থেকে কম দামি কাপড়, যা কোরআনের সাথে স্পর্শ করার কারণে ওই কোরআনের যে গিলাফটা কম দামি কাপড়, এটার দাম কিন্তু বেড়ে গিয়েছে। আবার তাকিয়ে দেখেন দামি দামি সোফা আছে, দামি দামি খাট আছে, কত মূল্যবান, কত দামি দামি পালঙ্ক, তার কিন্তু মানুষ তার উপরে দৌড়ায় বেড়ায়। অথচ ছোট্ট একটি রেলকাট যা কোরআনের সাথে স্পর্শ করার কারণে ওই রেলকাটটা যদি কারোর পায়ে লেগে যায়, সাথে সাথে ওই রেলকাটটার দাম বেড়ে যায়, মানুষ বুকে নিয়ে চুমুর খেতে থাকে, ঠিক কিনা? তাহলে একজন হাফেজে কোরআন যার সিনার ভিতরে কোরআন থাকবে, তার মূল্যটাও বেড়ে যাবে। তার মূল্য কত জানেননি? ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি করে দৌড়াইতে থাকবে, মানুষ যখন সারা কিয়ামতের ময়দান আল্লাহর ভয়তে থরথর থরথর করে কাঁপতে থাকবে, ওই দিন যারা হাফেজে কোরআন হবে তারা হাসতে থাকবে, তারা পেরেশান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্পেশাল পাওয়ার দিবেন। ওই হাফেজে কোরআন আল্লাহ তাআলাকে বলবে, ও দয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন। স্পেশাল পাওয়ারটা হলো তার সুপারিশের মাধ্যমে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন। সে বলবে, ও দয়ার মালিক, আমার আব্বা অন্যায়ের কারণে জাহান্নাম হয়ে গিয়েছে, আমার শ্বশুর অন্যায়ের কারণে জাহান্নামী হয়ে গিয়েছে, আমার সন্তান যাকে আমি কোলে পেটে করে এত বড় বানিয়েছি, যাকে এত তার পিছনে এত শ্রম দিয়েছি, আজ তাকে দেখেন সে অন্যায়ের কারণে সে জাহান্নামী হয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলার কাছে কিন্তু বারবার সে সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনের বরকতে তার সুপারিশকে গ্রহণ করিয়া তার কথার মাধ্যম দিয়ে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মা বাবাকে এমন নূরের টুপি পরানো হবে যার কাছে এই সূর্যের আলো কিচ্ছু না। সূর্যের আলো জ্বলবে কিন্তু এই নূরের টুপির কারণে তার এত তাজাল্লি হবে, যার কাছে এই সূর্যের আলো একেবারে নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের ভিতরে সবথেকে বড় বিল্ডিং দেওয়া হবে হাফেজে কোরআন, যা দেখে প্রত্যেকটা মানুষ আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজে কোরআন তুমি এক একটা আয়াত পড়ো আর এক একটা তলায় তুমি চলতে থাকো। এই হাফেজে কোরআন এক একটা সূরা এক একটা আয়াত পড়বে, এইভাবে করতে করতে 6666 তলায় এসে চলে যাবে, যা দেখে প্রত্যেকটা মানুষ আফসোস করতে থাকবে। যেমন আমরা দুনিয়ার বুকে আফসোস করতে থাকি, যেমন আমার বাড়ি 2 তলা, আমার পাশে যদি একটা 10 তলা বিল্ডিং থাকে দেখে আফসোস হয় কিনা? আমার একটা গাড়ি আরেকজনের 10টা গাড়ি দেখে আফসোস হয় কিনা? আমার 10 তলা বাড়ি, আমার পাশে 100 তলা বাড়ি, যেটা দেখে আমার যেমন আফসোস হয়, ওই দিন কিয়ামতের দিন হাফেজে কোরআনকে দেখে সবাই এমন ভাবে আফসোস করতে থাকবে। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো সকলে হাফেজে কোরআন বানাবো তো, আলেম বানাবো তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক পরিবার থেকে 2-1 জন করে যেন এই মাদ্রাসা এবং হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করে হলো আলেম ওলামা, এই আলেম ওলামারা হলো এই মাদ্রাসায় পড়লে হবে। তাহলে এই মাদ্রাসা আমাদের সকলের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার। আর তাহলে আল্লাহ নবী যে ওয়ারিস বানিয়েছেন তাই হলো ওলামারা, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে আলেম ওলামাদের উত্তরসূরি হলো এই ছোট ছোট বাচ্চারা, এরা ভবিষ্যতে আলেম হবে, হাফেজ হবে, এরাই হবে কোরআনের দায়ী। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় অবশ্যই পড়াবো। কিছু না হোক এই ওসিলায় আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। পৃথিবীর বুকে সব থেকে ধন্য হলো ওই মা বাবা যার একটা সন্তান হাফেজ কোরআন। তাহলে ওই মা বাবার মতো ধন্য কোনো মা বাবা নাই। যার যারা যেটা তার সন্তানে পড়ে গেল, ওই মা বাবার থেকে ভালো কোনো কপাল মা বাবা নাই। যার একটা সন্তান হাফেজ, যার একটা সন্তান আলিম। তাহলে এমন ভাবে আমাদের ভাগ্য যদি আমরা গড়ে নিতে পারি, তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের ওসিলা করে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়ার বুকে যখন চলবো, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে নবীদের মাধ্যম দিয়ে, এই নবীর যে সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার বুকে যখন যাবা, তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর আগে আমি ইবলিসকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। কেন জানি? তুমি যখন জানো যখন আমার ধোঁকা দেওয়ার জন্য ইবলিস আছে, শয়তান আছে। হে মানুষ, যখন তুমি দুনিয়ার বুকে চলবা, তুমি দুনিয়ার বুকে চলার মাধ্যম দিয়ে তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে তুমি যখন কোনো অন্যায় করে ফেলবে, অপরাধ করে ফেলবা, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দা, আমি জানি তুমি দুনিয়ার বুকে যখন যাবা, দুনিয়ার মায়ায় পড়ে যাবা, শয়তানের ধোঁকায় পড়ে যাবা, নফসের ধোঁকায় পড়ে যাবা, কত অন্যায় অপরাধ তুমি করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়ে সব সময় তোমার দিকে তাকিয়ে আছি। যখন তুমি কোনো অন্যায় করে ফেলবা, অপরাধ করে ফেলবা, আমি আল্লাহ তাআলার কাছে তুমি ফিরে আসবা এবং খাঁটি তওবা করে নিবা। যদি তুমি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব না, আল্লাহ তাআলার সামনে নেক আমল নিয়ে দাঁড়াইব। নেক আমলের মূল্য কত জানো? যেদিন কিয়ামতের দিন হবে সেদিন বুঝবে। একটা নেকের জন্য মানুষ জাহান্নামে চলে যাবে, কেউ কাউকে চিনবে না। আজ তাকিয়ে দেখেন এই সূর্য, ওই কিয়ামতের দিন এই সূর্যটা মাথার একাত অথবা 1 বিঘত উপরে চলে আসবে। আসার পর যখন যারা গুনাহগার হবে, গুনাহগার মাথার গুনাহ মগজগুলো বাতের বাড়ির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ সবাই ইয়া নাফসি বলবে। সন্তান মায়ের কাছে চলে যাবে, মা সন্তানের কাছে চলে যাবে, সন্তান বাবার কাছে চলে যাবে, বাবা সন্তানের কাছে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভয়ঙ্কর হবে যে ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। ওই দিন বুঝবেন একটা নেকির মূল্য কত। আজ আমরা কত দুনিয়ার বুকে পড়ে পড়ে দুনিয়াটা আমরা ধ্বংস করে ফেলতেছি, জিন্দেগিটা ধ্বংস করে ফেলতেছি। অথচ আমি আপনি একদিন কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। সেই দিন আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াইবো, এটাই হলো কথা। তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা নেক আমল নিয়ে দাঁড়াতে চাই তো? সকলে চাই না গুনাহ নিয়ে দাঁড়াতে চাই? আল্লাহ তাআলা যে আমাদের জন্য যে বিধিবিধানগুলো দিয়েছে, আমরা জীবনে চলে আমাদের ভুল হইতে পারে, আমাদের অন্যায় হতে পারে, আমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? না আবু জাহেলের মতো যেমন নবীকে 13 বছর দেখলো, নবীর জবান থেকে কথা শুনলো, অথচ আবু জেহেল কি পড়লো না? কালেমা পড়লো না। অথচ ওমর তাকিয়ে দেখেন তিনি কি করলেছে, নবীকে যখন কল্লা নেওয়ার জন্য যে কি করলেন, নবীর ছায়াতলে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য আমরা যখন কোনো অন্যায় অপরাধ হোক না কেন, আমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কি করব? ফিরে যাব এবং তওবা করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন্দেগিটা সহজ করে দিক
এবং নেক আমল করা সহজ করে দিক, এবং যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে যেন আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম এর উপরে সর্বপ্রথম আমাকে আপনাকে আমল করা এবং এর উপরে চলার তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।